ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং দিং রং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 জুন 2025 শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 8টা 6 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। হস্তা নক্ষত্র দিয়ে 6টা 34 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত চিত্রা নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন এবং কন্যা রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন। তারপর তুলা রাশিতে গমন করে যাবে, চিত্রা নক্ষত্রের প্রভাব তুলা রাশির সঙ্গে কম্বাইন হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা অক্সিডেড কালারটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি আপনার রাশি অধিপতি আজকের দিনে একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যাবে, হয়তো একটু সামান্য ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যাবে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে সাফল্য এবং খ্যাতির জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে। মাথায় রাখবেন, একটা চাপা উত্তেজনা, একটা চাপা চাপ, সমস্যা, মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে, কিন্তু আপনাকে উঠে পড়ে লাগতে হবে। আপনার পরিকল্পনাকে গোপন রাখুন এবং কাজগুলো সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। মানসিকভাবে দুর্বল বোধ করবেন হয়তো, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনার। আর আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তাহলে সাফল্য এবং খ্যাতি অর্জনের জায়গাটা তৈরি হবে। আর প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যেটা তৈরি হয়ে আছে আজকের দিনটা একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কিন্তু তো কোনো ডিস্টার্ব করছে না, কিন্তু মোটামুটি চলে বেল আর কি। খুব বেশি এনার্জি পাওয়া যাচ্ছে না, মোটামুটি চলে বেল আর কি। সমস্যায় কিছুটা পড়তে পারেন, সামান্য ইগোইস্টিক প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য একটু ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছিল বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, সাফল্য পাবেন। আশা করছি ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আশা করছি ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা আবারও বলছি, সাফল্য খ্যাতি অর্জনের জন্য চেষ্টা করুন। শত্রুরা আপনাকে পরাস্ত করার জন্য উঠে পড়ে লাগবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। আর আবারও বলছি, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা কিছুটা অধিক দরকার আছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ফাটকার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, চাকরির জায়গাটা ড্যামেজ হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। শত্রুরা যতই চেষ্টা করুক সমস্যা তৈরি করা, তারা সাইড লাইনে চলে যাবে। আর্থিক জায়গাটা মোটের উপরে সুবিধাজনক জায়গা থাকবে। বাড়ির পরিবেশ ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু সতর্ক থেকে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আজকের দিনে পোহাতে হতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার। নিজের এনার্জিটাকে ঠিক জায়গায় রাখার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। রবি এবং বুধের কম্বিনেশন থাকছে। মোটামুটি আজকের দিনে একটু ড্যামেজ হয়ে গেছে দুজনে, কিন্তু অতটা ডিস্টার্ব করবে না, ডিস্টারবেন্সে আসবে না আশা করছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো আপনার বুদ্ধিকে প্রভাবিত করতে পারে। আর নিজের অহমিকাকে ত্যাগ করে পজিটিভ দিকে আপনার এনার্জি শক্তিটাকে ব্যবহার করলে আজকের দিনটা ভালো ফল পাবেন। পারফরমেন্স প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে কিছুটা খামতি হয়তো থেকে যেতে পারে, তাই আপনাকে চেষ্টা করতে হবে খ্যাতির বিড়ম্বনার মধ্যে যাতে না পড়েন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটা। পেটের গণ্ডগোল, বদহজম, খরচ খরচার ব্যাপারগুলো এগুলো বেশি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে গাইডেন্সের অভাব কিছুটা বোধ করতে পারেন বটে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় একটু চাপা উত্তেজনা থাকলেও পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালোই থাকবে বলে আশা করছি। আত্মবিশ্বাস
মোটামুটি ঠিকঠাক থাকছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সাপোর্ট করবে বলে মনে করছি আজকের দিনটা। দাম্পত্যর ক্ষেত্রে আজকের দিনটা ওয়েট কমফোর্ট আছে মোটের উপরে। আর ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ইনভেস্টমেন্ট কিছুটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের জন্য অনুকূল কিছুটা হলেও হতে যাচ্ছে আজকের দিনটায়। অনলাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে কিছুটা। আর উবরি ইনকামের জায়গাটা থাকছে আজকের দিনটায়, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। প্রেমেতে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্য একটু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু পজিটিভ তো পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় আপনাদের একটু চাপে পড়তে হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, রাগ করতে যাবেন না। তবে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে কন্ট্রোল করুন আজকের দিনে। আর বহিঃশত্রু আক্রমণ থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এগুলো প্রোটেকশন দিতে হবে নিজেকে। আর ভয় ভয় করতে যাবেন না, ভয়কে জয় করতে হবে। এগিয়ে যাওয়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে একটু। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে বৃহস্পতি কিছুটা ড্যামেজ হয়ে গিয়েও ঠিকঠাক ড্যামেজ হয়েছে একটু সামান্য, যাই হোক তার পাওয়ারটা একটু ড্যামেজ হয়ে আছে। আর আপনার রাশি অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। এবং বাজে পজিশনে হয়ে আছে, ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে সতর্ক থাকবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। এনার্জিটাকে গ্র্যাব করার জন্য এগিয়ে যেতে হবে। অগ্রগতি যাতে না থেমে যায় আপনার, সেই দিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাকে একটু এনার্জেটিক হতে হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বদহজম, বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট এগুলো যদি থাকে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটা। কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন। বড় কিছু পরিবর্তন করতে যাবেন না। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, কিন্তু সন্তান কিছুটা বিরক্ত করতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভাই আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়, মোটামুটি ঠিকঠাক থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তাও সাফল্য পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে আজকের দিনটা। ভ্রমণ অযথা করতে যাবেন না আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আধ্যাত্মবাদ এবং উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। তারা সুবিধা পেয়ে গেছেন, মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন। কোনো একজন বন্ধু বলছেন কর্কট রাশি 2 কেন হচ্ছে, যেদিনকে যেরকম আসবে 2 আসছে সেই জন্য 2 বলতে হচ্ছে। আর এর বাইরে তো গিয়ে তো বলা যাবে না। আর কর্কট রাশির বন্ধুদের 2 হচ্ছে প্রাইম নাম্বার, খুব ভালো নাম্বার। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। এছাড়া আজকের দিনে আরেকটা নাম্বার, যাই ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই। 32 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটের উপরে ভালো। আর মঙ্গল বসে আছে, মঙ্গল বসে থেকে আজকের দিনে
নিজে একটু ড্যামেজ হয়েছে বটে, কিন্তু অতটা ডিস্টারবেন্স আপনার মধ্যে আসবে না। আর আপনার অধিপতি গ্রহ তৃতীয় বসে আছে এবং সেটা পজিটিভ জায়গা আর মধ্যেই আছে। হ্যাঁ, পজিটিভ আছে এবং নিজেও পাওয়ারফুল আছে বলে মনে করছি। আজকের দিনটা ভ্রমণ হওয়ার দরকার আছে, আজকের দিনে ভ্রমণ হতে পারে। ম্যাক্সিমাম চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে, যেহেতু আপনারা যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, অ্যামিউজমেন্ট সেক্টর বা যারা খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, চাকরি পরিবর্তনের যোগ থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হবে। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো, মোটের উপরে অনেকটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে, খুশি খুশি থাকছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনে, এটা খেয়াল রাখবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি বাকরির ক্ষেত্রে, প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন সেদিকটা খেয়াল রাখতে হবে। পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে সতর্কতা অধিক দরকার আছে আজকের দিনে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে, শত্রু নাশ হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, ব্যয় হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে একটু চলতে হবে। তবে অপরদিকে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। কেতু বসে থেকে আপনার কোনো ডিস্টার্ব করবে বলে মনে করছি না আজকের দিনটা, এবং আপনার রাশিপতি আজকের দিনটা ভালো ফল দেবে বলছেন। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেটাও তো পজিটিভ। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। সেই ক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করেছিলেন অনেকদিন ধরে, আজকের দিনে সেক্ষেত্রে ব্যয় হতে পারে, এবং সেটা আপনার সম্পদ কেনার জন্যই ব্যয় হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিকটা। চাকরির জায়গাটা কিন্তু অভূতপূর্ব হতে যাচ্ছে, ভালো হবে। তবে নাম কামাবার জায়গা, সেখানে একটু খামতি হয়তো থেকে যেতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনটা ভালো মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রেমটাও তো বললাম ভালো। তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রে সকলের সঙ্গে ভালো করে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন, কেন শরীরটা দুর্বল হতে পারে। দাদুরও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। একটা মেন্টাল স্ট্রেস, একটা মানসিক চাপ, একটু ঘুম ঘুম ব্যাপার, ঘুমের ব্যাঘাত হওয়া, এগুলো একটু আসতে পারে আজকের দিনে। রাগ করতে যাবেন না, রাগ করে সময় নষ্ট হয়ে যেতে পারে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেটা হচ্ছে। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ হতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভোটের উপরে ভালো ফল পাবেন। ভ্রমণ ভালো হবে। উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণের মতো শুভ সুযোগ ভালো ফল দিয়ে যেতে পারে আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষায় সাফল্য, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন বলে আশা করা যেতে পারে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা, আপনাকে কাজের চাপা উত্তেজনা আপনাদের থাকবে হয়তো না। উত্তর ফাল্গুনী বন্ধুদের ক্ষেত্রে ভালোই হবে আজকের দিন। উত্তর ফাল্গুনী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি। বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম আছে, বেশি আছে, খারাপ না। চন্দ্র বসে থেকে ডিস্টার্ব করবে না। চন্দ্র আজকের দিনে ঠিকঠাক আছে। আর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে মোটামুটি ঠিক। কিছুটা আপস অ্যান্ড ডাউনস আছে বটে, কিন্তু পজিটিভটা ম্যাক্সিমাম পাবেন। আর আপনার রাশির অধিপতি গ্রহ নবমে আছে, তো পজিটিভ জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যরই হয়ে গেল, যাই হোক, নক্ষত্র শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব হবে না।
ঘটনাচক্রে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। ভ্রমণের দিকটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। রিসার্চ করার যারা আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্মের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, প্রেমের জায়গাটা খুব একটা যে খারাপ আছে তা না, মোটামুটি ঠিকঠাক থাকবে। কেরিয়ারের জায়গাটা সাফল্য পাবেন, কর্মে কঠোর পরিশ্রমের শুভ ফল পাওয়ার সুযোগও থাকছে আজকের দিনটা। একটু এনার্জি কম আছে বটে, কিন্তু সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিন। জনসংযোগ যদি বৃদ্ধি করতে পারেন ভালো হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো 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 প্রাপ্তি ও ব্যবসা বাণিজ্য ভালো এবং প্রেম জীবন ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য মাথা গরম করবেন না। সকলের সঙ্গে ব্যবহার সুযোগ সঠিকভাবে করার চেষ্টা করুন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর বা হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 6। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনার রাশির অধিপতি আজকের দিনে একটু ড্যামেজের মধ্যে আছে সামান্য, তবে তারা শুদ্ধি ঘটে গেছে, অতবিটা অসুবিধা নেই। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে, কোনো ভুলভাল ডিসিশন নিয়ে সমস্যায় পড়তে পারেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। চাকরি পরিবর্তনের ব্যাপারটাও দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না জড়িয়ে পড়েন সেদিকটা খেয়াল রাখতে হবে। উত্তেজনা, মাথা ব্যথা এগুলো থাকতে পারে আজকের দিনটা। মানসিক চাপ, চোখে ব্যথা, মাথার যন্ত্রণা হয়, এগুলো থাকতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। অযথা ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, সেখানে এনার্জি আছে অনেকটাই। একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ করে দেবে তা নয়, প্রেমের জায়গাটা মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কর্মক্ষেত্রে একটু অসুবিধা, ড্যামেজ হবে, আজকে যে কন্ডিশন আছে সেটা আছে, কিন্তু এনার্জিটা যেটা আছে আপনি সেখান থেকে উঠতে যাবেন, নিশ্চিতভাবে উঠতে যাবেন, অত টেনশনের কোনো ব্যাপার নেই। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের আজকের দিনে মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো, কিন্তু ব্যয় অতিরিক্ত হতে পারে, শরীর স্বাস্থ্য সাথ দেবে না হয়তো। আর সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম জায়গাটা খারাপ নয়, মোটের ওপর অ্যাভারেজ ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু সতর্কতার দরকার আছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে, কিন্তু আমি বলবো না আজকের দিনে হিউজ ইনভেস্টমেন্ট করবেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, সতর্কতার দরকার আছে কিছুটা। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। পরিষেবামূলক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটা, ভ্রমণের ক্ষেত্রেও খারাপ নয়, তবে সারাদিনই আপনাদের একটু স্ট্রেস বা টেনশনের মধ্যে কাটাতে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, মোটের উপরে ভালো। আর আপনার রাশির অধিপতি আজকের দিনটায় একটু চাপের মধ্যে আছে বটে, কিন্তু তারা শুদ্ধি পেয়ে গেছে, অসুবিধে কিছু নেই, একটু চাপে থাকবে আর কি সামান্য। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের চাকরি যদি
আপনাদের ইন্টারভিউ থাকে, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। উচ্চশিক্ষায় সাফল্য, দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি পাওয়া, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলা, প্রেমেতে ডগমগ হওয়া, এগুলো থাকছে, ভালোর দিকে যাবে, সব মোটামুটি ভালোর দিকে আছে সব কিছু। বেতন বাড়ার একটা সম্ভাবনা থাকবে, যাদের কোনো বেতন বৃদ্ধির যোগটা ছিল সেটা হয়নি, পেন্ডিং পড়েছিল, আজকের দিনে হয়তো হওয়াটা হয়ে যেতে পারে। আর নতুন চুক্তি হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাও অনেকটা ভালো দেখতে পাচ্ছেন। সন্ধ্যার পরে কিন্তু বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, খেয়াল রাখতে হবে। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ভালো ফল পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। কিন্তু পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিছু বেনিফিট পাবেন, সাফল্য পাবেন, মাথায় রাখবেন বিশাখা নক্ষত্রের বন্ধুরা। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে প্রেমটা তো ঠিকঠাক চলবে, দাম্পত্য মোটামুটি ঠিক আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগটা বেশি হবে বলে মনে করছি আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষাও ভালো হবে, প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট খারাপ না, মোটের উপরে ভালো। দশম ভাবটি চন্দ্রযোগী হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আজকের দিনটায় একটু সতর্ক হয়ে চলতে হবে। চাকরির জায়গাটা তো খারাপ দেখছি না। আর আপনার রাশিপতি আজকের দিনটায় বৃহস্পতি, মোটামুটি যা দেখা যাচ্ছে এই তারাসদ্ধি ঘটেছে, কিছুটা বেটার, কিন্তু এনার্জি পাইনি আজকের দিনে বৃহস্পতি খুব একটা বেশি। যাই হোক, ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে দেখুন, দশম ভাবতেই চন্দ্র হচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে। মেন্টাল স্ট্রেস এখনো কাটলো না, একদিন ভালো থেকে তারপরে আবার প্রবলেম হবে। মেন্টাল স্ট্রেস, ব্যয় হয়ে যাওয়া, একটা মানসিক দুশ্চিন্তা, কি হয় ব্যাপার, এগুলো আপনার মধ্যে বর্তাতে পারে আজকের দিনে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, তবে যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ইন্টারভিউটা ফেস করার চেষ্টা করবেন, তাতে কী হবে, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন, একটু দেখে শুনে চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন, মাথায় রাখবেন। সুশৃঙ্খলভাবে রুটিন মাফিক কাজকর্ম করার চেষ্টা করুন। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আপনারা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। তবে সন্ধ্যার পরে আপনাদের কাজকর্মে কিছু পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন সেক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে পরিণত না হয় খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, শরীর স্বাস্থ্য হয়তো সাথ নাও দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, সেক্ষেত্রে আমি বলবো চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরিতে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে ছেলে খেলা করতে যাবে না, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। ব্যবসা বাণিজ্য দেখে চালান, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, ডিপ সবুজ রংটা ব্যবহার হতে পারে, ভালোভাবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনার রাশিপতি হচ্ছে শনিদেব, এখন আজকের দিনে শনিদেব আজকের দিনে পজিটিভে আছে, পজিটিভ ভাইব্রেশন দিক দেবে বলছে। আর নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ আবার পজিটিভ হয়ে গেল। সেক্ষেত্রে আপনাদের দেখুন ঘটনাচক্রে দেখুন আজকের দিনে চন্দ্র আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেত। আপনার উচ্চশিক্ষায় সাফল্য আছে, প্রেমেতে
সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা বিবাহিত অবিবাহিত বন্ধু তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, যোগাযোগ করলে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য প্রেম প্রীতি ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বাড়ির পরিবেশ ভালো, অর্থ মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি, অর্থগুলো ভালো মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করছি। সবই পজিটিভ দিকটাই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উত্তেজনা পূর্ণ থাকবে, কিন্তু সেটাকে ট্যাকল করুন, ভালো হবে, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তারা প্রেমটা দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অগোছলা ব্যাপার সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে না নিতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এই জায়গাটা খেয়াল রাখুন। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাটকা প্রাপ্তির জন্য। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি বললাম বলে ইনভেস্ট করতে যাবেন না। আপনার আগে 10 কাটা কি বলছে আগে দেখে নিন, তারপরে ইনভেস্ট করবেন। সেখানে যদি পজিটিভ বলে এখন প্রাপ্তি যোগ আছে তাহলেই করবেন, নাহলে করতেই যাবেন না, না মুশকিল হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য, দাম্পত্য ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা ভালো, সাফল্য চারিদিক থেকেই মোটামুটি হতে পারে আজকের দিনে, অর্থ ভালো আসবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শারীরিক কষ্ট আসতে পারে, খেয়াল রাখতে হবে ভাই। শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, শুধু শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো, কিন্তু অষ্টম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই সতর্কতা কিছুটা অধিক দরকার আছে, মাথায় রেখে চলতে হবে। সতর্কতা ভীষণভাবে দরকার আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে, একটা চাপা উত্তেজনা এবং ভয় ভয় ব্যাপার এবং একটা নেগেটিভ থট সবসময় মাথার মধ্যে আসতে পারে আজকের দিনে। সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনা কোনো সর্বদাই আসবে, নতুন কোনো কাজ শুরু করা চ্যালেঞ্জিং হতে পারে আজকের দিনে। বিরোধীরা আপনার সামনে আসবে আজকের দিনে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে। অন্যদের কাজে হস্তক্ষেপ করবেন না আজকের দিনে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদেরকে বেশি টেনশন দিতে যাবেন না, নিজে উদ্যোগী হওয়ার চেষ্টা করুন, ভয় থেকে বেরোবার চেষ্টা করুন, একাকিত্ব থেকে বাইরে বেরোবার চেষ্টা করুন, তাহলেই কিন্তু ভালো হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রটা এনার্জিটা অতটা বেশি নেই, তাই সতর্কতার দরকার। প্রেমের ক্ষেত্রেও এনার্জি নেই। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আলটিমেটলি একটু সমস্যা আছে, আজকে একটু সতর্কতার দরকার আছে বলে মনে করছে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন। তবুও বলবো, দেখুন নবম হাউস আপনার অনেকটা সাপোর্টিভ আছে, 11th হাউস সাপোর্টিভ আছে, 10th হাউস সাপোর্টিভ আছে। তো এই হাউসগুলো যেহেতু সাপোর্টিভ আছে, অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 3rd হাউসে সাপোর্টিভ আছে, আপনার মনের জোরটা বাড়বে। মনের জোরটাকে যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আপনি সাহসের উপর ভর করে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে নিজে ঠিকঠাক থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় অতিরিক্ত চ্যালেঞ্জিং জায়গা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করতে হবে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমেতে বাধা বিপত্তি হতে পারে, কিছুটা পজিটিভ থাকবে। অর্থ সংক্রান্ত হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ বা শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে হয়তো, কিন্তু তবুও বলবো সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, কিন্তু সেখান থেকে উঠে আসতে পারবেন বলে মনে করছি, উঠে আসতে পারবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাপের মধ্যেও আপনারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে ভালো শুভ ফল পেয়ে যাবেন। বাদবাকি জায়গাতে টেনাসিটি থাকবে।
মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে উচ্চশিক্ষায় সাফল্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে, যা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন তো থাকছে। আজকের দিনটায় বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তি। আজকের দিনটা আকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণও ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। একটু খেয়াল রেখে চলতে হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত মানে কি বলবো, সাহস ভালো নয় আজকের দিনটায়। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে। আর চাকরির জায়গাটা মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ পাবেন। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।